যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে? একজন নিরপরাধী মানুষকে সে খুন করতে পারবে, জিনা ব্যভিচার করতে পারবে, আজান শুনে বাড়িতে কি বসে থাকতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহ পাকের নাফরমানি করতে পারবে না। তোকে এমনে এমনে খেজুর আমি দেব না, একটি শর্তের বিনিময়ে আমি খেজুর দেব। যুবক, কোন শর্তের বিনিময়ে তুমি আমাকে খেজুর দিতে চাও? আল্লাহ পাকের বান্দা তখন বলে, কিছুক্ষণের জন্য হইলেও তোর সাথে আমি জিনা ব্যভিচার করিব। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এমন একটি প্রস্তাব দিয়েছে যেটা একদম নিকৃষ্ট, ফাহিশা, খারাপ কাজ। এই আমার ভাইরা বাবারা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। জাহিরি বাতিনি কোন গুনার নিকটেই যেও না। আল্লাহ পাকের বান্দি এবার থর 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 করে কাঁপিতেছেন। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা যুবক বলে, আল্লাহর বান্দি কি হয়েছে, কি জন্য তুমি এরকম করে কাঁপিতেছো? তুমি কি বাগানের গেটগুলো বন্ধ করনি? আল্লাহ পাকের বান্দি তখন বলেন, ভাই যুবক, তোমার যদি বাগানের যদি শত শত গেট যদি থাকে, যুবক, সবগুলো গেট আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু এমন একটি গেট যুবক আমি কিন্তু বন্ধ করতে পারিনি। কোন গেট তুমি বন্ধ করতে পারোনি? বলে, ওই যে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে, যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তো আমার তোমার দিকে তাকিয়ে আছে। যুবক, ওই আল্লাহর সামনে কেমনে আমি নাফরমানি করিব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এক সময় বললেন, আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি বলতে পারো এমন আমলের কথা যে আমল মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? নবীজি নিজেই প্রশ্ন করে আবার নবীজি নিজেই উত্তর দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তাকওয়া এবং উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া শব্দের দুটি অর্থ, একটি হলো ভয়, আরেকটি হলো বিরত থাকা। আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে থাকবে সে আলোচনা শুনে আমল করবে। এ তাকওয়ার অভাবে আমরা আমল করি না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে? একজন নিরপরাধী মানুষকে সে খুন করতে পারবে, জিনা ব্যভিচার করতে পারবে, আজান শুনে বাড়িতে কি বসে থাকতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহ পাকের নাফরমানি করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে। এই তাকওয়ার গুণ যদি আমাদের দিলের ভিতরে আমরা আনতে পারি, সেট করতে পারি, তাহলে আমরা আমলও করতে পারবো। মানুষের জীবনের শেষ মুহূর্তটা ভালো হওয়ার জন্য কোরআন হাদিসে যে কর্মসূচি এসেছে এর মধ্যে দ্বিতীয় নম্বরে এসেছে সর্ব অবস্থায় আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা। সম্মানিত হাজিরিন, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। এটা শিখতে হবে বুজুর্গানে দ্বীনদের থেকে, এরপরে সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে শিখতে হবে। হযরত মাওলানা আহমদ আলী শাহানপুরী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন আলেম ছিলেন এবং বহুত বড় একজন বুজুর্গ। তিনি একবার কলকাতায় কালেকশন করার জন্য গিয়েছিলেন। সেখানে গিয়ে অনেক কালেকশন হয়েছে, তো ওখানে ওনার এক বন্ধুর বাসায় বেড়ানোর জন্য গিয়েছেন। বন্ধুর বাসায় বেড়ানোর জন্য গিয়েছেন, যাতায়াতের যে টাকা খরচ হয়েছে, উনি মাদ্রাসায় চলে আসলেন। আসার পরে বলতেছে যে আমার তো যাতায়াতের টাকা ছিল না, এই কালেকশনের টাকা থেকে আমার এটা খরচ করেছি, এটা বেতনের থেকে কেটে রেখে দিন। কালেকশন কিন্তু করেছে উনি,
বন্ধুর বাসায় বেড়ানোর জন্য গিয়েছেন, অল্প কিছু টাকা খরচ হয়েছে, এটা আবার বেতনের থেকে বলতেছে এটা কেটে রেখে দিন। আর অনেক মানুষ আমরা আসি কালেকশন করতে গেলে, কালেকশন ভালো হলে আলাই ঘরে বয়, খা ভালো করে খা। আহ, তাদের তাকওয়া কেমন ছিল! জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, যেনার ফাজাইলের আমাল কিতাব মসজিদে মসজিদে তালিম হয়, উনি শীতের মৌসুমে ওনার খানার বাটিটা বাবুর্চির চুলার পাশে রেখে দিতেন। চুলার উপরে দিতেন না, চুলার পাশে রেখে দিতেন। একটু গরম হলে, হালকা গরম হলে সেটা খেয়ে নিতেন। এর জন্য কিছু টাকা, 2-4টি করে টাকা উনি মাদ্রাসায় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার ব্যাপারে আমরা শুনেছি যে ওনার একটি গরু ছিল, গরু। এই গরুটা মাদ্রাসার মাঠে দিতেন, মাদ্রাসার মাঠের ঘাস খেয়েছে এই গরু। এর কারণে উনি প্রতি মাসে 20টি করে টাকা মাদ্রাসায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর মাত্র 20 টাকা। আরে ভাই, সে সময়ের 20 টাকার দাম ছিল, দাম ছিল না, অনেক দাম ছিল। ওই যে একটা কথা বলতে হয়, আমাদের গ্রামের এক ছেলে, মানে বুদ্ধি শুদ্ধি একটু কম, এই ছেলেটি দোকানে গিয়ে বলতেছে, ওই দোকানদার, 2 টাকা দামের পাউরুটি কয় টাকা? 2 টাকা দামের পাউরুটি কয় টাকা হয়? 2 টাকাই তো, নাকি বলেন? বলতেছে, ও দোকানদার, 2 টাকা দামের পাউরুটি কয় টাকা? ওর কথা এখন দেখেন, ও যে বলছে যে 2 টাকা দামের পাউরুটি কয় টাকা, এখন বুঝে আসতেছে। ওই সময় বলছে এটা, কিন্তু এখন দেখেন 2 টাকা দামের পাউরুটি আর 2 টাকায় পাওয়া যায় না, এটা কমপক্ষে 6 টাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আগের টাকার দাম ছিল। আমার ভাইরা, তো এই তাকওয়া অর্জন করতে হবে বুজুর্গানে দ্বীনদের থেকে, সাহাবায়ে কেরাম থেকে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিপ্রহরের সময় পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় আমিরুল মুমিনিন এক পর্যায়ে দেখা যায় ক্ষুধার্ত হয়ে গেলেন। পানির পিপাসায় যেন তার বুকের ছাতিটা ফেটে যাবে এমন অবস্থা হয়ে যায়। নবীর উম্মতেরা গো, এক পর্যায়ে দেখা যায় আল্লাহ পাকের বান্দা আমিরুল মুমিনিন লক্ষ্য করে দেখলেন, ওই তো আল্লাহ পাকের একজন বান্দাকে দেখা যায়, যিনি অনেকগুলো বকরি নিয়ে আল্লাহ পাকের বান্দা দাঁড়িয়ে আছেন। এই আমার ভাইরা, বাবারা, আমিরুল মুমিনিন আস্তে আস্তে এবার রাখালের কাছে চলে গেলেন। আমার ভাইরা রাখালের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন, রাখাল যেই বকরিগুলো চড়াচ্ছে, ওই বকরিগুলোর বাটের ভিতরে, অনেকগুলো বকরির বাটের ভিতরে দুধ দিয়ে ভরপুর হয়ে আছে। নবীর উম্মতেরা গো, আমিরুল মুমিনিন এবার আল্লাহ পাকের ওই বান্দা রাখালকে এবার বললেন, হ্যাঁ ভাই রাখাল, আমি একজন বিদেশি মুসাফির, আমার অনেক ক্ষুধা। আল্লাহ পাকের বান্দা, আমি দেখতে পারছি তোমার বকরিগুলোর বাটের ভিতরে দুধ দিয়ে ভরপুর হয়ে আছে। হ্যাঁ আল্লাহর বান্দা, একটি বকরি থেকে দুধ দহন করে আমাকে একটু পান করিয়ে দাও। নবীর উম্মতেরা গো, রাখাল এবার বলে, ও আল্লাহ পাকের বান্দা, যেই বকরিগুলো আপনি দেখিতেছেন, ওই বকরিগুলো কিন্তু আমার নয়, ওই বকরিগুলোর একজন মালিক আছে। আমি ওই মালিকের রাখালগিরি করার জন্য বকরি নিয়ে এখানে এসেছি, এই বকরিগুলো আমার নয়। আমিরুল মুমিনিন লোকটিকে এবার পরীক্ষা করার জন্য এবার বলতেছে, রে আল্লাহর বান্দা, আমি যদিও বা বিদেশি মুসাফির, রে আল্লাহর বান্দা, তবু আমার কাছে অনেকগুলো টাকা আছে। এই আল্লাহর বান্দা রে,
তোমাকে কিছু টাকা দিয়ে তোমার কাছ থেকে একটি বকরি আমি ক্রয় করব, কিনে নেব। নেওয়ার পরে এই বকরির দুধ দহন করে আমি পান করে আবার বকরিটা তোমাকে আবার দিয়ে দেব। আল্লাহর বান্দা গো, এতে তো তোমার বকরির মালিক তো এটা জানতে পারবে না, বুঝতে পারবে না। এতে তোমার লাভ হবে, তুমি কিছু টাকা পেয়ে যাবে। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের বান্দা রাখাল যখন এই কথা শুনলেন, শোনার পরে রাখাল এবার জোরে আওয়াজ দিয়ে বলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাখাল এবার বলতেছে, ও আল্লাহ পাকের বান্দা, বিদেশি মুসাফির, তাহলে আপনি বলেন তো এই মুহূর্তে আমার আল্লাহকে আপনি কোথায় রাখলেন? আমার আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ বলেন। একজন রাখালের ভিতরে তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। এবার বলতেছে, ভাই রাখাল, তোমার দিলের যে অবস্থা, এই অবস্থা যদি এই জাতি জানতো, তাহলে ওমরকে খলিফা না বানিয়ে, প্রেসিডেন্ট না বানিয়ে এই জাতি তোমাকেই প্রেসিডেন্ট বানাইতো। তখন বলে, মুখ সামলিয়ে কথা বলবেন, আমার প্রেসিডেন্টের ব্যাপারে কোনো কটূক্তি কথা বলবেন না। আপনি কি চেনেন আমার খলিফা কে, আমার প্রেসিডেন্ট কে? আপনি চেনেন? যেনাকে দেখলে শয়তান ভয় পায়। একটু মারহাবা বলেন। अपनी अशरफत नए शैतान से महफूज है, हाय उमर के सामने, हाय उमर के सामने मलऊम आका कठिन काना यफिरु मिन जिल्लु शैतान या उमर। ওমর ফারুকের ছায়া দেখেও শয়তান ভয় পেত। একটু মারহাবা বলেন। আরে ভাই, ওমর ফারুক তো সেই মানুষ যিনি মদিনা শরীফের ভূমিকম্প পর্যন্ত বন্ধ করে দিতে পারতেন। একবার মদিনা শরীফে ভূমিকম্প শুরু হয়েছে, একটি লাঠি হাতের ভিতরে নিয়ে মদিনার মাটিকে লক্ষ্য করে বলতেছে, আসকানিয়া আরদি ইন্নী আদিলুন লাইসা যালিমুন। রে মদিনার মাটি রে, থেমে যা রে, তাড়াতাড়ি থেমে যা, কারণ আমি হলাম ইনসাফওয়ালা, অত্যাচারী বাদশা নয়। আমিরুল মুমিনিন বলেন, এই কথা বলার পরে লক্ষ্য করে দেখি সঙ্গে সঙ্গে মদিনার মাটির কম্পন বন্ধ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা মাটিতে শোনে। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন। এই মানুষ যদি কোরআনে কারিমের উপর পুরোপুরি উঠে আসতে পারে, আগুন, পানি, মাটি, বাতাস সব কিছুই মানুষের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওদিকে আলোচনা নিয়ে গেলে লম্বা হবে। যা হোক, আসেন যে কথা বলতেছিলাম, আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন রাখালের দিলের এই অবস্থা দেখে। আমার বন্ধুগণ, তাহলে দেখেন, একজন রাখালের ভিতরে, এখানে অনেক কথা আছে, ওদিকে আমি যাব না, আমার সময় খুব কম। একজন রাখালের দিলের ভিতরে আল্লাহর ভয়। একজন মুসলমান তো এমনই হবে, সে যেখানেই থাকবে সেখানেই আল্লাহর ভয় থাকবে। সে যেখানেই থাক, আল্লাহর ভয় সর্ব অবস্থায় তার দিলের ভিতরে থাকবে। যদি থাকে তাহলে তার দ্বারা কোনো গুনাহ হবে না। বনি ইসরাইলের একজন নারী, এই নারীর কয়েকজন সন্তান হওয়ার পরে এই নারীর স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তো এদেরকে লালিত পালিত করা অসম্ভব হয়ে যাচ্ছে, মানে খানা পিনা যা ছিল সব শেষ। এক ব্যক্তি বলছে যে অমুক জায়গায় এক যুবক আছে, ওই যুবক ত্রাণ দেয়, ত্রাণ। যুবকের অনেকগুলো খেজুরের বাগান আছে, সেখানে গেলে কাউকে ফেরত দেয় না। আল্লাহ পাকের বান্দি
ওই যুবতী নারী এবার যুবকের কাছে চলে গেলেন। রে আল্লাহর বান্দা যুবক রে, আমি একজন গরিব দরিদ্র অসহায় দুস্থ, আমাকে কিছু ত্রাণ দাও। আল্লাহ পাকের বান্দা ওই যুবক যখন আল্লাহ পাকের বান্দিকে দেখলেন, দেখার পরে এবার বলতেছে, রে আল্লাহর বান্দিরা, সবাইকে আমি খেজুর দেব, তোমাকেও দেব, কিন্তু একটু পরে। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দি এবার বসে আছেন, একটু পরে তো আমাকে খেজুর দেবে, কিন্তু দেখা যায় সবাই যখন চলে গেল, আল্লাহ পাকের বান্দি এবার বলেন, রে আল্লাহর বান্দা যুবক ভাইরা, দাও আমাকে খেজুর দিয়ে বিদায় দিয়ে দাও। আল্লাহ পাকের বান্দা এবার বলেন, রে আল্লাহর বান্দিরা, তোকে এমনে এমনে খেজুর আমি দেব না, একটি শর্তের বিনিময়ে আমি খেজুর দেব। রে যুবক, কোন শর্তের বিনিময়ে তুমি আমাকে খেজুর দিতে চাও? আল্লাহ পাকের বান্দা তখন বলে, কিছুক্ষণের জন্য হইলেও তোর সাথে আমি জিনা ব্যভিচার করিব। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এমন একটি প্রস্তাব দিয়েছে যেটা একদম নিকৃষ্ট, ফাহিশা, খারাপ কাজ। এই আমার ভাইরা বাবারা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। জাহিরি বাতিনি কোন গুনার নিকটেই যেও না। বলেন তো আমরা গুনাহ করি কি করি না? আল্লাহ পাক আমাদের গুনাহ থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাকের বান্দিকে যখন এই প্রস্তাব দিয়েছে, আল্লাহ পাকের বান্দি প্রস্তাব শুনে এবার চলে যায়। এরে যুবক, না, তোমার প্রস্তাব আমি মানতে রাজি নই। যুবতী এবার যখন চলে যাচ্ছে, এমন সময় দেখা যায় বাড়িতে যখন চলে গেলেন, বাসায় চলে গেলেন, ডান দিক থেকে একটা সন্তান মা মা বলে এবার ডাক দেয়, মাগো মোদের জন্য খানা আনসনি রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না। বাম দিক থেকে আরেক সন্তান কাপড় টান দিয়ে ধরেছে, কাপড়ের আসল টান দিয়ে ধরে বলে, মা আমাদের জন্য খাবার আনছো কিনা? মা দুঃখিনী সন্তানদেরকে এবার বলেন, রে বাবারা, তোমরা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার আসতেছে। সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে আবার যুবকের বাড়িতে চলে গেলেন। যুবককে এবার বলে, ভাই যুবক, একটু মেহেরবানি করে তুমি আমাকে কিছু খেজুর দিয়ে বিদায় দাও। আল্লাহ পাকের বান্দা যুবক এবার বলেন, রে আল্লাহর বান্দি, পূর্বের শর্ত যদি তুমি মানতে রাজি থাকো তাহলে তোমাকে খেজুর দেব। আল্লাহ পাকের বান্দি এবার বলেন, ঠিক আছে, তোমার শর্ত মেনে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবীর উম্মতেরা গো, যদিও বা আল্লাহ পাকের বান্দি শর্ত মানার কথা বলছেন, কিন্তু এরপরে দেখেন কোন ঘটনা ঘটে গেল। আল্লাহ পাকের বান্দা যুবক এবার বলেন, রে আল্লাহর বান্দি, যতগুলো খেজুরের ওই যে বাগানের গেট আছে, প্রত্যেকটা গেট তুমি বন্ধ করে দাও। আল্লাহ পাকের বান্দি এবার ওই বাগানের গেটগুলো বন্ধ করে দিলেন। দেওয়ার পরে একটি নিরিবিলি জায়গায় আল্লাহ পাকের বান্দিকে যখন আল্লাহর বান্দা যুবক নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর যখন নিয়ে গিয়েছেন, এমন সময় দেখা যায় আল্লাহ পাকের বান্দি এবার থর 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 করে কাঁপিতেছেন। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা যুবক বলে, রে আল্লাহর বান্দি, কি হয়েছে? কি জন্য তুমি এরকম করে কাঁপিতেছো? তুমি কি বাগানের গেটগুলো বন্ধ করনি? আল্লাহ পাকের বান্দি তখন বলেন, রে ভাই যুবক, তোমার যদি বাগানের যদি শত শত গেট যদি থাকে, যুবক, সবগুলো গেট আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু এমন একটি গেট রে যুবক আমি কিন্তু বন্ধ করতে পারিনি। কোন গেট তুমি বন্ধ করতে পারোনি? বলে, ওই যে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে, যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তো আমার তোমার দিকে তাকিয়ে আছে রে যুবক। ওই আল্লাহর সামনে কেমনে আমি নাফরমানি করিব? আমার ভাইরা বাবারা,
আল্লাহ পাকের বান্দি যখন এই কথা বললেন, বলার পরে এবার আল্লাহ পাকের বান্দি আরো বলতেছেন যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সামনে কেমনে নাফরমানি করিব? আল্লাহর সামনে তো নাফরমানি করিতে পারবো না। দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের বান্দি যখন এই ধরনের কথা বলতেছে, এমন সময় যুবক এবার বলেন, রে আল্লাহর বান্দি, তুমি এত গরিব মানুষ হইয়া তোমার ভিতরে আল্লাহ পাকের এত ভয়, এই আল্লাহর বান্দি রে, তোর তুলনায় তো আমাকে আরো আল্লাহর ভয় বেশি করিতে হবে। যা আল্লাহর বান্দি যা, তোকে আমি যত খেজুর লাগে দিয়ে দিলাম, যাও তুমি বিদায় নিয়ে চলে যাও। এক্ষুনি আমি তওবা করে নিলাম, জীবনে কোনো দিন এই ধরনের কাজ আমি করিব না, জিনা ব্যভিচার করিব না। যুবক এবার তওবা করলেন, যুবতীকে এবার বাড়িতে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, ওই জামানার নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন, এ মুসা, আমার ওই যুবক বান্দাকে বলে দাও, আমার যুবক বান্দা আমার ভয়ে তওবা করেছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি, নতুন করে আমার বান্দা এখন ইবাদত করতে থাক। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, যেই মাত্র আল্লাহর ভয় সিনার ভিতরে এসেছে, অমনি বহুত বড় গুনাহ থেকে বিরত থাকা সম্ভব হয়েছে। এই জন্যে আমাদের যখনই আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে আসবে, তখন আমরা গুনাহ করিতে পারবো না। এই জন্যে আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক যেন এই তাকওয়া অর্জন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।